আশা করি ভালোই আছেন। স্ক্রিনের ডিসপ্লে দেখে বুঝতে পারতেছেন ভিডিওটা কী নিয়ে হবে। অবশ্যই এটা এসএম গ্যালারি নিয়ে। তো ইতিমধ্যে আমার অনেক ভিডিও দেখে আপনারা অনেকে এখানে কাজ শুরু করেছেন। অনেকেই আমার বিভিন্ন ভিডিওতে কমেন্ট করতেছেন, বিভিন্ন বিষয় জানতে চাচ্ছেন। তা আমি আমার সাধ্যমতো যতটুকু আমার আয়ত্তের মধ্যে আছে সেগুলো আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করতেছি। এবং যারা ভিডিও দেখে জয়েন করছেন, অন্য টিমের হোক বা আমার টিমে হোক, তারা ইতিমধ্যে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও আমরা আপনাদেরকে অ্যাড করেছি। তো এখানে জয়েন হতে গিয়ে অনেকেই একটা ভুল করতেছে, যে ভুলটার কারণে তারা টিমের কাছ থেকে কোনো সাপোর্ট পাচ্ছে না। তো ভুলটা কী সেইটা নিয়েই মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো, যাতে এই ভিডিওটা যারা দেখবেন, যদি নতুন কেউ হয়ে থাকেন তারা যাতে এই ভুলটা না করে। আর যারা ইতিমধ্যে জয়েন করেছেন আপনাদের টিমের, আপনারা নতুন যাদেরকে জয়েন করাচ্ছেন তারাও যাতে এই ভুলটা না করে, তাদেরকেও আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার টিমে জয়েন করতে চান, ভিডিও ডিসক্রিপশনে, আমার প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনে রেফার লিঙ্ক দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। তো আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আইডি কীভাবে অ্যাক্টিভ করা লাগে বিভিন্ন ভিডিও আছে। আপনারা ভিডিও দেখে নিজেরা আইডি অ্যাক্টিভ করে ফেলেছেন অনেকেই। এই নিজেরা আইডি অ্যাক্টিভ করতে গিয়ে মূলত সবাই ভুলটা করেছেন। তো যারা এই ভিডিওটা দেখতেছেন, আমার টিমে যদি কেউ নতুন যারা দেখতেছেন, যদি আমার টিমে জয়েন হতে চান, অবশ্যই আইডি অ্যাক্টিভ করার আগে আমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিব সেভাবে আইডিগুলো অ্যাক্টিভ করবেন। এখন আসি আমরা ভুলটা কী করতেছি। দেখেন, আমি আমাদের ড্যাশবোর্ডে যাই। তো ড্যাশবোর্ডে আমি প্রথম থেকে দেখাই, যারা নতুন আছেন তারা বুঝবেন না ড্যাশবোর্ডে কীভাবে যাই। আমরা লগ ইন করার পর, আইডি করে লগ ইন করার পর আমরা এখানে থাকবো, এই হোম পেজে আসবো। তো অনেকে আইডি করার পর লগ ইন করতে পারে না। আমাদের এখানে লগ ইন করতে হবে কিন্তু মোবাইল নাম্বার দিয়ে, অনেকে ইমেল দিয়ে লগ ইন করতে চান, অনেক সময় লগ ইন হয় না। এখানে আমরা যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট করছি সেই মোবাইল নাম্বার দিয়ে আমাদের এখানে এই লগ ইন করতে হবে। দেখেন, এখানে ড্যাশবোর্ডে যাওয়ার জন্য আমাদের এখানে ইয়াটা আছে, উপরে এই যে উপরে দেখেন, আমার উপরে আমার ছবি দেওয়া আছে ডান পাশে উপরে। এখানে মাই প্রোফাইলের নিচে যে বিজনেস ম্যানেজার আছে, সেই বিজনেস ম্যানেজারে ক্লিক করলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসবে। যারা পুরাতন আছেন তারা তো এই ড্যাশবোর্ড সম্পর্কে আইডিয়া আছে আপনাদের, যারা নতুন তাদের জন্য বলতেছি। এখানে কারেন্ট ওয়ালেট আছে, পারচেস ওয়ালেট আছে, টুডেস আর্নিং আছে। তো যে ভুলটা আপনারা করতেছেন সেটা নিয়ে কথা বলি সরাসরি। দেখেন, আপনারা যে বাম পাশে থ্রি ডাকে যখন ক্লিক করবেন, এই জায়গায় যখন আপনারা ক্লিক দিবেন, এখানে একটা মেনু আসে। মেনু আসার পরে আপনারা প্রথমে যেটা করেন, এই যেখানে ফান্ড রিকোয়েস্টে ক্লিক করে এখান থেকে অ্যাড মানি করে আমাদের যে ভিডিও দেওয়া আছে সেভাবে আমরা এখানে ফান্ড নিয়ে আসেন। নিয়ে আসার পরে যেটা আমরা করি সেটা হচ্ছে, আমরা আবার এই যে গুলবৃত্ততে ক্লিক করে আমরা আবার আমাদের সোশ্যাল সাইটে চলে আসি ব্যালেন্স আনার পর। তো ব্যালেন্সটা এখানে কোম্পানির কাছ থেকেও নিতে পারেন। আর যারা আমার টিমে জয়েন করতে চাচ্ছেন, সরাসরি আমাকে বিকাশে টাকা পাঠাইলেও আমার কাছ থেকেও ব্যালেন্সটা নিতে পারেন। কোম্পানির কাছ থেকে নিলে অনেক সময় রিকোয়েস্ট পাঠানোর পর মানে কিছুটা সময় লাগে, আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টাও লাগে অনেক সময়। তো আমাদের কাছ থেকে নিলে হয়তো বা এটা সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই ফান্ডটা পেয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা যাক, এখন যেটা হচ্ছে, ফান্ড আসার পরে আমরা আইডি অ্যাক্টিভ করার জন্য যেটা করি, এই যে বাম পাশে উপরে এই যেই 3টা দাগ আছে, এই যে এই থ্রি ডটে আমরা কি করি, ক্লিক করি। 3 ডটে ক্লিক করার পরে আমরা যেটা করি, এই যে বুস্ট পোস্ট যেটা আছে, এই বুস্ট পোস্টে আমরা ক্লিক করি। ক্লিক করার পর নতুন সেন্টার, নতুন যারা আইডি অ্যাক্টিভ করতেছেন তারা এখানে এই যে 2টা অপশন, নিউ সেন্টার, ওল্ড সেন্টার। তো যারা নতুন আইডি করতেছেন তারা নিউ সেন্টার সিলেক্ট করেন, তারপরে নেক্সটে ক্লিক করেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে 2টা অপশন আসে। একটা হচ্ছে রেফারেল সেন্টার আইডি, অপশনাল লেখা আছে ব্র্যাকেটে, নিচে লেখা আছে প্যাকেজ, দ্বিতীয়টা। সবাই ভুলটা করেন এখানে। এই যে আপনি যার টিমে জয়েন করতেছেন তার একটা প্লেসমেন্ট আইডি আছে, সেই প্লেসমেন্ট আইডিটা আপনারা এখানে দেন না। আপনারা কী করেন, এটা খালি রেখে এখান থেকে প্যাকেজ সিলেক্ট করতেছেন,
ধরেন যে এটা নেবেন, ধরেন $23 প্যাকেজ নিলেন, আপনারা এই ঘরটা ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন, এই ঘরটা খালি রেখে দিয়েছেন, এই যে এই ঘরটা কী করতেছেন, খালি রাখতেছেন, এখানে কিছু লিখতেছেন না, এখানে কিছু না লিখেই বাই প্যাকেজে ক্লিক করে ফেলতেছেন। এটা করলে যেটা হবে, আপনি যার রেফারে এখানে জয়েন হয়েছেন আপনি আর তার টিমে থাকবেন না, আপনি কার টিমে চলে যাবেন সেটা আর এখানে বোঝার সুযোগ নাই, এখানে কোম্পানির আন্ডারে চলে যাবেন আপনি। তো এখানে অবশ্যই আপনাকে যার মাধ্যমে জয়েন হইতেছেন তার কাছ থেকে প্লেসমেন্ট আইডিটা জেনে নিতে হবে। সাপোজ আমি একটা প্লেসমেন্ট আইডি বসালাম, এখানে প্লেসমেন্ট আইডি বসানোর পর এখানে একটা নাম লেখা উঠবে, তো আপনি যার মাধ্যমে জয়েন হচ্ছেন সে আপনাকে প্লেসমেন্ট আইডিটা দিবে, সেটা এখানে বসানোর পর সে নামও বলে দিবে যে এই নামটা আসবে। দেখবেন যে এটা কনফার্ম হয়েছে, তারপরে আপনি বাই প্যাকেজে ক্লিক করবেন। এটা যদি না করেন, যদি আপনি এটা খালি রেখে প্যাকেজ কিনে ফেলেন, এভাবে এরকম খালি রেখে যদি আপনি প্যাকেজ কিনে ফেলেন, তাহলে আপনি চলে যাবেন কোম্পানির আন্ডারে। তাহলে এখানে যে বিভিন্ন আপডেটগুলো আসবে, বিভিন্ন সময় আপনার বিভিন্ন সাপোর্টের প্রয়োজন হবে, সেই সাপোর্টগুলো আপনি আর ওই ব্যক্তির কাছ থেকে পাবেন না, যেহেতু আপনি তার টিমে এখন নাই। আমার টিমে এখন ইদানিং গত কয়েকদিনে এরকম বেশ কয়েকজন হয়েছে যে আমার সাথে কথা না বলে ভিডিও দেখে নিজেরা আইডি অ্যাক্টিভ করে ফেলছে। এই প্লেসমেন্ট আইডিতে এখানে কিছু না দিয়ে, রেফারেল সেন্টার আইডিতে কিছু না দিয়ে নিজে আইডি প্যাকেজ অ্যাক্টিভ করে ফেলছে। অ্যাক্টিভ করার পর এবার আমার নক দিতেছে। তো যেহেতু আমি এখানে আপনি আমার টিমে নাই, স্বাভাবিকভাবে আমি আপনাকে আপনার প্রশ্নের উত্তর দিব না, আপনাকে সাপোর্ট দিব না, স্বাভাবিক। কারণ আমি যা সাপোর্ট লাগে, মানে যারা আমার টিমে নাই তাদের জন্য তো আমি ভিডিও করে ইউটিউবে দিয়ে দিছি। আপনি ভিডিও থেকে যতটুকু দেখে যতটুকু বুঝে নিতে হবে। যেহেতু আমার টিমে নাই, আমি ওভাবে 1 to 1 তো আপনাকে ওভাবে সাপোর্ট দিব না। তো এই বিষয়টা যারা নতুন জয়েন করতেছেন এবং যারা অলরেডি কাজ করতেছেন, আপনাদের টিমের মেম্বারদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবেন। নাহলে আপনি এত কষ্ট করে একজনকে বুঝিয়ে সুজিয়ে এখানে রেফার করলেন, কিন্তু দিন শেষে দেখা গেলো সে আপনার টিমেই নেই, সে চলে গেল আরেকজনের টিমে। তো জিনিসটা কি আপনার ভালো লাগবে? এতক্ষণ কষ্ট করলেন আপনি, কিন্তু দিন শেষে দেখা গেল সে আপনার টিমে নেই, আপনার টিমটা আর হলো না। তো এই কারণে এই বিষয়টাও অবশ্যই খেয়াল রাখবেন। কারণ নতুন যারা জয়েন করে তারা অনেকেই মাতবরি করে নিজে সব কিছু করে ফেলার চেষ্টা করে, তো এই নিজে করতে গিয়ে ভুলটা হয়ে যায়। তো ভিডিওটা অনেক বেশ লম্বা হয়ে গেল মোটামুটি। তো যারা দেখছেন অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নতুন এরকম আপডেট পাওয়ার জন্য। আর আপনার টিমের সাথে ভিডিওটা শেয়ার করেন, যাতে করে এই সেম ভুলটা আপনার টিমের মেম্বারদেরও না হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।